ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। নানা আলোচনার উৎকণ্ঠার পর অবশেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানতে চাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির যে বুথটি করা হয়েছে, কেন্দ্রটি করা হয়েছে, সেই কেন্দ্রের মধ্যে অবস্থান করেছি, যেখানে এ যাবৎকালে যে 8টি কেন্দ্র করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার যে কেন্দ্রে ভোট দিবেন, অর্থাৎ রোকেয়া হলের শিক্ষার্থীরা যেখানে ভোট দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে প্রায় 3টি অডিটোরিয়াম আছে। এই 3টি অডিটোরিয়ামের প্রায় সবগুলোতে কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখানে পুলিং এজেন্ট, পাশাপাশি পুলিং অফিসার যারা আছেন তাদের জন্য বসার জায়গা করা হয়েছে। এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে এখানে কিন্তু প্রায় শতাধিক বুথ করা হয়েছে, এরকম যে এখানে প্রতিটি বুথের মধ্যে একটি করে টেবিল এবং একটি চেয়ার রাখা আছে, অর্থাৎ সম্পূর্ণ নিরাপত্তা এবং পাশাপাশি বলা যায় যে ব্যক্তিগত যে নিরাপত্তা আছে সব নিরাপত্তার সাথেই কিন্তু ভোটাররা এখানে ভোট দিতে পারবেন। অর্থাৎ দেখেন এই পুরো এলাকা জুড়ে এখানে এটা হচ্ছে, আমরা এখন আছি মেয়েদের কমন রুমের মধ্যে এবং পাশেই হচ্ছে টিএসসি ক্যাফেটেরিয়াটাও একটা বিশাল এলাকা। পুরো ক্যাফেটেরিয়ায় কিন্তু এরকম প্রায় অনেকগুলো করে বুথ আছে। বলা যায় এই সেন্টারটা যে আছে, এই কেন্দ্রটাই হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্র এবং এখানকে এরকম পাশাপাশি আরও প্রায় 8টা কেন্দ্র আছে, যেখানে মেয়েদের জন্য প্রায় 3টি কেন্দ্র রাখা হয়েছে, পাশাপাশি ছেলেদের জন্য আরও 5টি কেন্দ্র রাখা হয়েছে। সবগুলো বিষয়কে বিবেচনা করেই এবং শিক্ষার্থীরা অনেকেই অনাবাসিক আছেন, যে যেখান থেকেই থাকেন না কেন প্রত্যেকেই যেন এসে যথাসময়ে ভোট দিতে পারেন। দেখেন, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে একজন ভোটার ভোটদানের জন্য সময় পাবে 5 মিনিট করে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে একজন রিটার্নিং কর্মকর্তা এসেছিলেন, তিনি জানিয়েছেন এই সেন্টারে যারা ভোট দিবেন এবং ভোটারের যে পরিমাণ, সকলে যদি ভোট দেয় তাহলেও এখানে একজন ভোটার 12 মিনিট করে টাইম পাবেন, যেন সে তার ভোটটা যথাযথভাবে যথাযথ ব্যক্তিকে সময় নিয়ে দিতে পারেন। অর্থাৎ এখানে শিক্ষার্থীদের একটা ভোট দান করার জন্য, যেহেতু প্রায় 41টা পদে প্রায় শতাধিক এবং সহস্রাধিক প্রার্থীর মধ্যে বিবেচনা করে বা বেছে তিনি তার ভোটগুলো প্রয়োগ করবেন, সুতরাং তাকে যেন যথেষ্ট পরিমাণ সময় পায়, এই জন্য কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে রমনা জোনের ডিসি এই জায়গায় এসেছিলেন এবং তিনি এখানে এসে এই ভোট কেন্দ্র এবং পাশাপাশি আরও কয়েকটি ভোট কেন্দ্র তিনি ঘুরে দেখেছেন। পাশাপাশি আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আমরা কিছুক্ষণ আগেই 5 মিনিট আগেই এই হল রুমটি পরিদর্শন করে গিয়েছেন পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চের যারা আছেন এই সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেখানকার কর্মচারীরা এখানে এসে হলের এই বুথগুলো যে আছে বুথগুলো তারা পর্যবেক্ষণ করছে, পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তা দেখেছে। অর্থাৎ বলা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি প্রস্তুতি নিয়েছে, যেমন পাশাপাশি শিক্ষার্থীদেরকে তারা আবার ভোট কেন্দ্রে টানার জন্য যতটুকু তাদের ব্যবস্থাপনা দরকার প্রায় সবগুলো ব্যবস্থাপনা রেখেছে। বিশেষ করে এবং নিরাপত্তার বিষয়ে আপনাকে একটু বলতেই হয়, আজ থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশমুখ আছে সবগুলো প্রবেশমুখে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু আজ চাইলেও প্রবেশ করতে পারছে না। গতকাল 11টায় ভোট প্রচারণা শেষ হয়েছে, তবে এর পরে আজ সকালে কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, এছাড়া শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীদের ফেসবুক যে ভ্যারিফাইড আইডিগুলো আছে সেই আইডিগুলো ডিজেবল করা হয়েছে। কিছুক্ষণ আগে ছাত্রদল সে ব্যাপারে একটি ব্রিফ করেছে এবং তারা জানিয়েছেন যে সকল শক্তিরা নির্বাচনে পরাজিত হওয়ার ভয় রাখেন তারাই কোনোভাবে মোকাবেলা করতে না পেরে এরকম সাইবার অ্যাটাক চালিয়েছেন, এরকম দাবি কিন্তু ছাত্রদল থেকে করা হয়েছে। হয়তোবা শিবির থেকেও ব্রিফ করতে পারে, আমরা তখন জানাবো। রিটার্নিং কর্মকর্তা পাশাপাশি নির্বাচনের প্রশাসন যারা আছেন সবাই মিলে আমাদেরকে আসলে একটা বিষয় নিশ্চিত করেছেন যে নির্বাচনে আগামী দিন ভোটের যে উৎসব সেই উৎসব যেন প্রার্থী, পরিবেশ, প্রশাসন এবং শিক্ষার্থী সবার মধ্যে থাকে, সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন 2025 পুরোপুরি প্রস্তুত রয়েছে। অনেক ধন্যবাদ সোহাগ আপনাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে শামীমা সুলতানা যুক্ত আছেন। শামীমা, নিশ্চয় শুনতে পাচ্ছেন একেবারে রাত পোহালেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। সব মিলিয়ে জানান ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরটিও আপনার কাছে জানতে চাই। নিশি, আপনাকে একটু বলে রাখি যে সকালে কিন্তু ডিএমপি কমিশনার তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছিলেন এবং যে ভোটিং বুথগুলো আছে এবং ভোট কেন্দ্র আছে, আপনি জানেন যে 8টির মতো ভোট কেন্দ্র আছে এবং ভোটিং বুথ আছে
810টি এবং প্রথমে কিন্তু 500 ছিল, তারপর 710 করা হয়েছে, তারপর এখন আছে 810টি। তো এই জায়গাগুলো এর মধ্যে এগুলো যেমন তারা ঘুরে দেখেছেন, প্রবেশদ্বার যেগুলো আছে সেগুলোও তারা ঘুরে দেখেছেন, কারণ এগুলোর নিরাপত্তা মূলত পুলিশ দিবে এবং এর বাইরে ভোট কেন্দ্রগুলোতে পুলিশের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করবে এখানে যারা বিএনসিসি বা রোভার স্কাউটের যারা আছেন সেই সব শিক্ষার্থীরা কিন্তু এখানে কাজ করবেন। মূলত তারাই ভোট কেন্দ্রগুলো এবং ভোটিং বুথগুলোতে নিরাপত্তা দিবেন। পুলিশ তারা থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। তারা কিন্তু যদি বড় কোনো ঘটনা ঘটে, ঘটনা না বলে এটাকে দুর্ঘটনা বলাই ভালো, অঘটন কোনো কিছু ঘটলে সেক্ষেত্রে তারা আসবেন এবং তারা আইন শৃঙ্খলার যে সার্বিক নিরাপত্তা যেটি দেয়া সেটি কিন্তু তারা দিবেন এবং সেই জন্যই আজকে তারা রেকি করে গেছেন এবং কালকে সকাল থেকেই কিন্তু তারা ডিউটি দিবেন। আপনি জানেন যে সকাল 8টা থেকে কিন্তু বিরতিহীনভাবে ভোট চলবে, বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত সময়। এর বাইরেও যদি কেউ ভোটার থাকেন লাইনে দাঁড়িয়ে, যদি কিউতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সবাই ভোট দিতে পারবেন এবং যে শাটল সার্ভিসগুলো এখানে চলবে সেগুলো কিন্তু 4টা বাজতে যখন 3:50 বাজে তখন পর্যন্ত কিন্তু নতুন করে শাটল ছাড়বে, যতগুলো আপনি জানেন যে 7টি প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারগুলো থেকে। একই সঙ্গে প্রচুর পরিমাণে বিআরটিসির বাস কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের হয়ে সাপোর্ট দিবে। যারা বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক শিক্ষার্থী তাদেরকে কিন্তু নিয়ে নেওয়া হবে এবং আনা নেওয়া করা হবে। একই সঙ্গে তারা যে এখানে যাতে নিশ্চিন্তে আসতে পারেন এবং নির্দ্বিধায় ভোটটা দিতে পারেন সেইটি কিন্তু নিশ্চিত করা হবে। আরেকটি বিষয় বলে রাখি যে পরিবহনের সংখ্যা যেমন বেড়েছে তেমন কিন্তু বেড়েছে রুটের সংখ্যাও। সাধারণত যেসব রুটে বাস যায় না সেসব রুট থেকেও কিন্তু ভোটের দিন, শুধুমাত্র ভোটের দিন উপলক্ষে ভোটারদের আনা হবে যাতে শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে আসতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। কারণ এখানে মেট্রোর যে স্টেশনটি আছে টিএসসি স্টেশন সেটি বন্ধ থাকবে আগামীকালের জন্য এবং অন্যান্য যে স্টেশন মানে শাহবাগ দিয়ে কিন্তু এখানে আসা যাবে, সেটি করা যাবে। তো নিরাপত্তার বিষয়ে বলা যায় যে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি ভোট আয়োজনের জন্য যতটা নিরাপদ থাকা দরকার ততটা প্রস্তুতি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে, নির্বাচন কমিশন নিয়েছে এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সেটি নিশ্চিত করার চেষ্টা করেছে। সানশাইন আটা ময়দা সুজি। জাকসু নির্বাচন প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ইজাদ শৌমিক। ইজাদ শৌমিক, কেমন দেখছেন প্রচারণা? প্রচারণার যে চিত্র খুব সহজেই দেখা যায় যে এই বিশ্ববিদ্যালয়ে 33 বছর পরে নির্বাচন হচ্ছে এবং সর্বশেষ নির্বাচনটি হয়েছিল 1992 সালে। সুতরাং স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে তাদের উৎসাহ উদ্দীপনা থেকে শুরু করে সবকিছু বিরাজমান। ক্যাম্পাসে এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমি সমাজবিজ্ঞান অনুষদে রয়েছি। সমাজবিজ্ঞান অনুষদে যারা হলে যেতে পারছেন না দুপুরের খাবার খাওয়ার জন্য, তারা সমাজবিজ্ঞান অনুষদের সামনে জড়ো হয়েছেন এবং এই অনুষদের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। এটিকে কাজে লাগাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা। আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক ছাত্র সংসদ বা ছাত্র দল থেকে শুরু করে শিবির থেকে শুরু করে অন্যান্য যতগুলো ছাত্র সংগঠন বিভিন্ন প্যানেল নিয়ে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা এখানে এসে এই শিক্ষার্থীদের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরছেন। তারা চেষ্টা করছেন যাতে শিক্ষার্থীরা তাদের পক্ষে ভোট দেয়, কনভিন্স করার চেষ্টা করছেন। এটি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা থেকে শুরু করে সবকিছু, অর্থাৎ বহু বছর পর নির্বাচন হচ্ছে, সুতরাং এই শিক্ষার্থীরা যে যেভাবে পারছে সবার কাছে যাওয়ার চেষ্টা করছে প্রার্থীরা। একটি বিষয় বলে রাখি যে এই এত বছর পরে ক্যাম্পাসে যেহেতু নির্বাচন হচ্ছে, সুতরাং সবগুলো ছাত্র সংগঠন থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, এখানে শক্ত প্রার্থীও রয়েছেন স্বতন্ত্র, তাদের বেশ কিছু আলাপ আলোচনায় বেশ কিছু বিষয় উঠে এসেছে। প্রশাসন যেভাবে এই নির্বাচনকে যেভাবে গঠন করছে বা নির্বাচন যেভাবে করতে চাচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু সিদ্ধান্ত প্রশ্নের উদ্বেগ তৈরি করেছে। ইতিমধ্যেই আপনি নিজেই বললেন যে একজন শিক্ষার্থী প্রার্থিতা ফেরত পেতে তারা রিট করেছে ইতিমধ্যে। এটি গত 29 আগস্ট যখন চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করে, এটি আসলে আদালতের পর্যায়ে আসার কথা ছিল না, তার আগেই কিন্তু এটির সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন, তার আগে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা, এটিকে অগণতান্ত্রিক এবং এক ধরনের স্বৈরাচারী মনোভাব
বলছে বিভিন্ন প্রার্থীরা। এবং গত 10 দিন যেভাবে প্রশাসন চালিয়েছে, বিভিন্ন স্টেপ নিয়েছে বা উদ্যোগগুলো নিয়েছে, তাতে নিরপেক্ষতা হারিয়েছে বলে কোনো ছাত্র সংগঠন বলছে। সুতরাং আগামী 11 তারিখ যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে প্রশাসনকে একেবারে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানিয়েছে বিভিন্ন প্রার্থীরা।